আমি কিছু প্রকল্প হাতে নিতে চাই ইনশাআল্লাহ, যদি আমি সংসদ সদস্য হয়ে আপনাদের সিট থেকে আসতে পারি বিএনপির প্রতীক নিয়ে। আমার যেহেতু আমি মনে করি যে মেয়েদের নিজেদের উপার্জনের পথ নাই, হ্যাঁ, আমরা কিছু সেলাই মেশিনের প্রকল্প হাতে নিব, যেখানে একটা মহিলা ঘরে বসে, এমন না যে বের হতে হবে। আপনাদের অনেকে কিন্তু দুপুরের দিকে একটু অবসর থাকেন, হ্যাঁ, দুপুর বিকালের দিকে বা যেই সময় দিনের একটা অংশে সবাই আমরা অবসর থাকি, কিন্তু ওই সময়টা হয়তো এমনি শুয়ে বসে কাটাই দিই, কিন্তু মনে মনে হয়তো কোনো কামার ইচ্ছা হলে পথ চিনি না যে কিভাবে কি করবো, আমাকে এখন কে চাকরি দিবে বা কি করবো। আর হাতে একটু টাকা থাকলে নিজের ভালো লাগতো, হ্যাঁ, সংসারে দিতে পারতাম, নিজেরও একটু আত্মবিশ্বাস আসতো যে আমিও কামাই করি। তো ওরকম আমরা যেরকম ঘরে বসে সেলাইয়ের কিছু প্রকল্প হাতে নিব, সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। ওখান থেকে আপনারা, আমি জানি আপনারা অনেকে সেলাই পারেন, তো সেলাই তো একটা নিজে পারা এক জিনিস, প্রশিক্ষিত হয়ে আসাটা, প্রশিক্ষণ নিয়ে আসাটা, ট্রেনিংটা আরেক জিনিস। তো ওটা হলে দেখবেন আপনাদের হাতে আরো কাজ আসবে, আপনার ঘরে বসে বের হতে হবে না, ঘরে বসে হয়তো আপনারা একটু দুটো পয়সা কামাই করতে পারবেন, নিজের ভালো লাগবে। আমি চাবো গোলাপগঞ্জের মেয়েরা একটু আত্মনির্ভর হোক, বিয়ানীবাজারের মহিলা আত্মনির্ভর হোক। আমি চাই আমাদের পুরো সারা দেশেই হোক, কিন্তু আমি তো আসতে চাই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিনিধি হিসেবে, আমি আপনাদের জন্য কাজ করার ইচ্ছা রাখি।